আমি তোমাকে খুব ভালোবাসি। আই লাভ ইউ। খবরদার আমার সামনে ভালোবাসা কথাটা উচ্চারণ করবে না। কোথায় যেতে হবে তাই বলো। রেস্টুরেন্ট, পার্ক, সিনেমা হল নাকি বন্ধুর বাড়ি? সিসি, এইসব তুমি কি বলছো? তুমি যেরকম ভাবছো আমি সেরকম ছেলে না। আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি। ভালোবাসা? এই ভালোবাসা কথাটা শুনলে না গা আমার ঝিনঝিন করে। তুমি এরকম কথা কেন বলছো? সেই কৈফিয়ত তোকে দিতে হবে নাকি? আজকের পর থেকে তোকে যেন আমার চোখের সামনে না দেখি। এই চল। তুমি যেও না, আমার কথাটি একবার বোঝার চেষ্টা করো। আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি। তোর সাহস কি করে হয় আমাকে টাচ করার? এই তুই না, ছাড় না। কেন ছাড়বো? তুই জানিস নি এই পৃথিবীতে আমি সবথেকে বেশি ছেলেদেরকে ঘৃণা করি। কোন ছেলে যদি আমাকে ভালোবাসার কথা বলে না, আমার গায়ে রক্ত টকবক করে ফোটে। ভাই, ওর ব্যবহারে কিছু মনে করো না। আসলে মেয়েটা জীবনে অনেক আঘাত পেয়েছে। কি এমন আঘাত পেয়েছে যে ছেলেদের কি এত ঘৃণা করে? তাহলে শুনবে? দিদি দিদি, আমার মা ছটফট করছে, একটু দেখেন না। কেন হসপিটালে ডক্টর নার্স কেউ নেই? না দিদি, আমি কাউকে বুঝে পাচ্ছি। ঠিক আছে চলো আমি দেখছি। হ্যাঁ শোনো, আমি নার্সিং হোমে চলে এসেছি। রাখছি, হ্যাঁ বাই। তুই কি মানুষ? একটা পেশেন্ট যন্ত্রণায় ছটফট করছে আর তুই ডিউটি বাদ দিয়ে বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে গিয়েছিলি? থাম, আজকে স্যারকে বলি তোকে এখান থেকে তাড়ানোর ব্যবস্থা করছি। দেখ তুই না এই কথা যদি স্যারের কানে তুলেছিস না, তাহলে তোর কপালে খুব কষ্ট আছে। আমিও দেখবো আমার কপালে কি কষ্ট আছে। আমি এক্ষুনি স্যারকে বলছি। এই তুই না, ওই যে তোর পাগল প্রেমিক দাঁড়িয়ে আছে। এই আবার তোমার বসনি তো, ওর মাথায় যে কি হচ্ছে পিছে। এই তোমাকে বলিনি রাস্তাঘাটে ডিস্টার্ব করবে না, লোকে দেখলে কি বলবে? সেই জন্য তো আমি কদিন ধরে বলছি আমার সাথে কোথাও ঘুরতে চলো। তুমি তো আমার কথা শুনছো না। বেড়ানো টাইম পালিয়ে যাচ্ছে নাকি? বিয়ের পর নাহি বেড়াতে যাব। তা বললে তো আমি শুনবো না। তুমি যতদিন আমার সাথে না বেড়াতে যাবা ততদিন এইভাবে রাস্তা আমি গাড়ি থাকবো। তুমি তো একদম নাছল বান্দা। ঠিক আছে নাও, আজকে বিকালেই যাব। জানো, আজকে সিনেমাটা সেই লাগলো, খুব আনন্দ পেলাম। সিনেমায় যেরকম ভালোবাসা দেখলাম সেরকম ভালোবাসা যেন আমাদের মধ্যেও থাকে। কি বাবা তুই এখানে? সেদিন আমার হসপিটালে আসতে দেরি হয়ে গেছিল বলে তুই আমাকে অপমান করে বার করে দিয়েছিলি, আর আজকে তুই বয়ফ্রেন্ডের সঙ্গে সিনেমায় ঘুরতে এসেছিস। আমি আমার ডিউটি পালন করে এখানে এসেছি, তোর মতো ফাঁকি দিয়ে আসিনি। শয়তান কোথাকার। কি তুই আমাকে শয়তান বললি? তুই আমাকে মারলি, দেখ তোর কি করি। খবরদার তুই আমার গার্লফ্রেন্ডকে হাত দিবি নি। হাত দিলে না হাত ভেঙে কুচি করে দেবো। তোমার গার্লফ্রেন্ড মানে? আমি তো কিছু বুঝতে পারছি না। সব বুঝতে পারবি কান লাগিনি। তুই সেদিন আমাকে হসপিটাল থেকে বার করে দিয়েছিলি না, তার এটা প্রতিশোধ। তুমি আমার সঙ্গে এইভাবে বেইমানি করতে পারলে? অফকোর্স, তুমি আমার গার্লফ্রেন্ডকে অপমান করবা আর আমি তোমাকে পুজো করবো না। কি গো সোনা, তুমি আমাকে যেটা করতে বলেছিলে সেটা করতে পেরেছি তো? হ্যাঁ জান পেরেছো। তুমি পারবে না তো পারবে কে? চলো। এই তুই না, তোকে মালিকের ছেলে ডাকছে, তাড়াতাড়ি যা। না আমি যাব না। আমাকে কিসের জন্য প্রত্যেকদিন ডাকে? ও তোকে খুব পছন্দ করে, বিয়ে করতে চায়। ওসব কথা বলিসনি তো, আমার একদম ভালো লাগে না ছেলেদের যত সব অভিনয়। ঠিক আছে তুই যা না, কি বলছে দেখ গা। কি ব্যাপার, তুমি আমাকে ডেকেছো কেন? কিসের জন্য ডেকেছি বুঝতে পারছো না? আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি আমার জীবন, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। তোমরা ছেলেরা যেসব কথাগুলো বলো না, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তুমি আমার জীবন, তুমি আমার মরণ, এসব মিথ্যে কথা। কেউ কারোর জন্য মরে না। আমি সত্যি বলছি, আমি তোমাকে না পাইলে আমি সত্যি সত্যি মরে যাব। তোমাকে একটা কথা বলি, তোমার আগেও আমার লাইফে একটা ছেলে এসেছিল, তাকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসতাম, কিন্তু সে আমার সাথে বেইমানি করে চলে গেছে। সেই থেকে আমি আর ভালোবাসি কথাটা বিশ্বাস করি না।
তুমি অন্য ছেলের সঙ্গে আমার তুলনা করো না। আমি তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখি, আমি মিথ্যে করে বলতে পারি, কিন্তু আমার চোখের পানি তো মিথ্যে না। ঠিক আছে, আমি তোমাকে ভালোবাসতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি সত্য বললো? আমি সব সত্য মেনে নিতে রাজি আছি। তোমাকে ভালোবেসে আমি এদিক সেদিক ঘুরতে যেতে পারবো না। তুমি আজকেই আমাকে বিয়ে করো, দেখি তুমি আমাকে কতটা ভালোবাসো। ঠিক আছে, তুমি রেজিস্ট অফিস চলো, আজকে তোমাকে আমি বিয়ে করবো। ফুল ভিডিও লিঙ্ক পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন, লিঙ্ক ইন ডিসক্রিপশন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। তো বন্ধুরা, আবারও নিয়ে চলে এসেছি আরেকটি নতুন নাটক আপনাদের কমেন্টে কথা ভেবে। তো বন্ধুরা, যাই হোক, আজকে আবারও একটি নতুন নাটক নিয়ে চলে এসেছি এবং নাটকটি আজকেও আপনাদের খুবই সুন্দর লাগবে। তো বন্ধুরা, সবার প্রথমে আমি একটা কথা আপনাদেরকে বলে দিই। তো বন্ধুরা, এই নাটকে দেখানো সমস্ত কিছু কিন্তু স্ক্রিপ্টেড, কোনো কিছু রিয়েল নেই। তো কেউ সিরিয়াসলি নেবেন না। এই ভিডিওটিকে সবাই ফ্রি মাইন্ডে ড্রামা ভিডিও ভেবে দেখবেন। এটা একটা বাংলা ড্রামা কমেডি ভিডিও। তো বন্ধুরা, এটাকে কেউ সিরিয়াস মাইন্ডে নেবেন না, ভালোভাবে দেখেন। চলো ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, ভিডিওটির শুরুতে আপনারা দেখলেন রাস্তার ধারে একটি ছেলে গোলাপ ফুল হাতে নিয়ে বসেছিল এবং দুটি মেয়ে রাস্তা দিয়ে হেঁটে আসছিল এবং তারপরেই সেই ছেলেটি মেয়ে দুটোকে দাঁড়াতে বললো এবং সেই দুটো মেয়েটা দাঁড়ালো এবং দাঁড়ানোর পরে সেই ছেলেটি ফুল দিয়ে মেয়েটিকে পোজ করলো এবং বলে, তুই না, আই লাভ ইউ, আমি তোমাকে অনেক ভালোবাসি। তো বন্ধুরা, এই কথাটি বলার সাথে সাথে আপনারা দেখলেন যে তারপরে মেয়েটি পুরো খেপিয়ে গেল, রেগে গেল এবং রাগের মাথায় বললো যে এইসব ভালোবাসা টালোবাসা আমার কাছে শুনে না, কোথায় যেতে হবে সেটা বলো, রেস্টুরেন্টে, পার্কে, নাকি বন্ধুদের বাড়িতে, কোথায় যেতে হবে, এইসব বলতে লাগলো। তখন ছেলেটি বললো যে ছিছি, এইসব তুমি কি বলছো, এইসব না, আমি তোমাকে সত্যিই খুব ভালোবাসি। তো বন্ধুরা, তারপরে তার বান্ধবী বললো যে তুই না এইসব ভালোবাসা টালোবাসা করে না, এর সাথে অনেক কিছু ঘটে যায়, তো এ প্রেম করতে চায় না। এবং তুই না নিজের মুখেও বললো যে ভালোবাসার কথা শুনলে আমার মন ঘিন ঘিন করে। তো বন্ধুরা, তারপরে এইসব কথা বলছিল এবং তারপরে সেই ছেলেটা রিয়া যাওয়ার বলে, তুমি এইসব কথা কেন বলছো এরকম? তখন আবার তুই না বলছে যে এইসব কথা তোমাকে দিতে হবে। তারপরে ছেলেটি আবার মেয়েটির হাত ধরে বলতে লাগলো যে সত্যি আমি তোমাকে ভালোবাসি, একটু বোঝার চেষ্টা করো। এবং তারপরেই দেখলেন বন্ধুরা যে মেয়েটি এক চোর মেরে দিল ছেলেটিকে এবং তারপর বান্ধবী বললো যে ছাড় না। তখনই তুই না আবার বলছে যে কেন ছাড়বো এসব, তুই জানিস না আমার ছেলেদের কথা শুনলেই, ছেলেদেরকে দেখলে গিন গিন করে রাগ ধরে, ছেলেদেরকে দেখলে এইসব বলতে লাগলো। এবং তারপরে তারপর বান্ধবীটা বললো যে ভাই, এর ব্যবহার কিছু মনে পড়ে না, ওর জীবনে অনেক আঘাত পেয়েছে, এসব বলতে লাগলো বন্ধুরা। এবং তারপরে সে ছেলে জিজ্ঞেস করলো যে কি এমন হয়েছে যে ছেলেদেরকে এত ঘৃণা করে। তারপর মেয়েটি বলতে লাগলো, তাহলে শুনবে? তো বন্ধুরা, তারপরে শোনাতে লাগলো। তারপরে পার্টে দেখলেন যে সে মেয়েটি হসপিটালে আসে এবং তার কাছে একটি লোক ছুটে আসে এবং বলছে যে দিদি একটু আমার বোনটাকে দেখো না, এরকম বলতে লাগলো। সে মেয়েটি বলে, তোমার হসপিটালে কেন নাকি? তো বন্ধুরা, তারপর দেখলাম যে ওখানে যে নার্সকে ছিল হসপিটালে, সে নার্স
দেরি করে আসলো, ফোনে কথা বলতে বলতে বয়ফ্রেন্ডের সাথে। তখন তুহিনা তাকে বললো যে, দাঁড়া, একটা পেশেন্টকে ছেড়ে তো তুই এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিস, আড্ডা মারছিস। তখন সে মেয়েটি আবার বলছে, দেখ তুই যদি এসব কথা স্যারকে বলিস না ভালো হয় না কিন্তু। তো বন্ধুরা এই কথা নিয়ে দুই বান্ধবীরা ঝামেলা করতে লাগলো, ওরা কথা বলতে ওর মতো। তারপর মেয়েটি বলে, তোর কপালে কষ্ট, তারপর কষ্ট আছে আমি দেখবো। তো বন্ধুরা তারপরে অনেক হলো, এরপরের পার্টগুলো আপনারা ভিডিওতে দেখে নেবেন। ফুল ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো আমি টেলিগ্রাম চ্যানেলে, এবং টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে। আপনারা টেলিগ্রামে গিয়ে ভিডিওটি দেখে নেবেন। তো বন্ধুরা তার আগে আরেকটা কথা আবার ক্লিয়ার করে দিই আপনাদেরকে, এখনও দেখানো সমস্ত কিছু কিন্তু স্ক্রিপ্টেড, কোনো কিছু রিয়েল নেই। এবং এখানে যতগুলো ঘটনা এবং সিন ঘটেছে ভিডিওটির মধ্যে এখন দেখানো হয়েছে সমস্ত কিন্তু স্ক্রিপ্টেড, কোনো কিছু রিয়েল নেই। তো কেউ সিরিয়াস নেবেন না বা সত্যিকারে কেউ ভাববেন না, সব কিছুই ফেক। তো বন্ধুরা আজকের জন্য এইটুকুটাই, আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো, আবার কথা বলি। তো বন্ধুরা চলো বাই, আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে আমাদের। আর আপনাদের কার ভিডিও ভালো লাগে এবং কার ভিডিও দেখতে চান ওটাও কমেন্ট করবেন আপনারা, তাহলে কিন্তু আমি তার ভিডিওটি নিয়ে আসবো এবং আপনাদের ভালো লাগে। আর আপনারা সফিকের ভিডিও বেশি পছন্দ করেন কি টনির ভিডিও, সেটা কমেন্টে জানাবেন। কারণ আপনারা যদি জানিয়ে দেন তাহলে আমার ভিডিও আনতে অনেক সুবিধা হবে। বন্ধুরা বেশি কথা না বলে ভিডিওটি শেষ করা যাক। তাহলে ভিডিওটি শেষ করার আগে, বন্ধুরা ভিডিওটি শেষ করার আগে আরেকটা জিনিস দেখে দিই, আমাদের এই সৌন্দর্য বাগান। দেখো আজকে আমি বাড়ির রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তা দিয়ে আমার বাড়ি যাওয়া যায়, দেখতে পাচ্ছ হাত দেখাচ্ছি আমি, দেখো এই রাস্তা দিয়েই যাই আমি প্রতিদিন। তো বন্ধুরা এই বাড়ির পাশেই কি সুন্দর একটা বাগান আছে, এই বাগানগুলো কি সুন্দর গোছানো আছে, আম বাগান করে আপনারা দেখতে ভালো লাগে হয়তো, অবশ্যই আশা করি। দেখো এত সুন্দর আম বাগান। তো আপনাদের কেমন লাগছে বন্ধুরা আম বাগানটি দেখে কমেন্ট করে জানাবেন। এবং যদি আপনারা আমার দেখা করতে চান তাহলে এই বাগানের লোকেশন দিয়ে দেবো আমি টেলিগ্রাম চ্যানেলে, আপনারা ওখান থেকে ক্লিক করে এসে যাবেন এবং দেখা করে যাবেন। একবার আবারও বলছি, এখনও যারা যারা টেলিগ্রাম চ্যানেল জয়েন হননি, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশানে, আপনারা গিয়ে একবার সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন ক্লিক করে দাও সবার প্রথমে ভিডিওর নোটিফিকেশন পেতে। এবং ভিডিওর এক্সপ্লেনেশন তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের নতুন নতুন ভিডিও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের জন্য এটুকুই, তো নেক্সট ভিডিওতে আরও মজাদার কিছু আনার চেষ্টা করবো। ততক্ষণের জন্য বাই, সাবস্ক্রাইব ফর মোর ভিডিওস।